ক্রিকেটারদের দাবির মুখে বিসিবির অর্থ কমিটি সহ সকল কার্যক্রম থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি দেয়া হলেও মাঠে গড়ায়নি বিপিএলে ঢাকা পর্বের প্রথম দিনের ম্যাচ। রাতে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠকের পর বিপিএলের এবারের আসরের বিষয়ে সিদ্ধান্ত জানাবে বিসিবি। মিরপুরের হোম অফ ক্রিকেটে আছেন আমাদের সহকর্মী আদিল আহমেদ শান। সরাসরি যাচ্ছি তার কাছে। আদিল, বিসিবির বৈঠকের ব্যাপারে আর কিছু কি জানতে পেরেছেন? বুশরা, ধন্যবাদ আপনাকে। বিসিবির যে মিটিং হওয়ার কথা সেটা 8টায়। এর আগে আপনি বেশ কিছু জিনিস আসলে বলে দিয়েছেন, দিনভর যে নাটকীয়তা ছিল এবং শেষ মুহূর্তে যদি বলি দ্বিতীয় ম্যাচটা আসলে মাঠে গড়ানো অনেকটাই কথা ছিল, কেননা রাজশাহী ওয়ারিয়র্স মাঠে আসার জন্য সমস্ত প্রস্তুতি কিন্তু নিয়েছিল, কিন্তু সিলেট টাইটান্স শেষ মুহূর্তে মেহেদী মিরাজের দল তারা আসলে মাঠে আসতে অস্বীকৃতি জানায়। এবং যেই আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ক্রিকেটারদের মধ্যেও একটা কিন্তু মিটিং এই মুহূর্তে কিন্তু চলছে, তারাও একটা সিদ্ধান্ত আসলে জানাবে যে আগামীকাল থেকে তারা আসলে খেলবে কিনা। দেখুন, চাইলেই কিন্তু বিসিবির একজন পরিচালককে কিন্তু চাইলেই সরিয়ে দেওয়া যেতে পারে, তবে তার সব কার্যক্রম থেকে কিন্তু সরিয়ে দেওয়া যায়, নয়তো এটা একটা সাংগঠনিক যেই বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর মধ্যে এটা কিন্তু অন্তর্ভুক্ত। তো এখন যে বিষয়টি আমরা বলতে চাচ্ছি যে মিটিং এর পরই এখন সবাই যেটা বলছে। শান, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে পরবর্তীতে আমরা আবার আসবো।